হাসানের আম্মু কোথায় তুমি? দেখো কি নিয়ে আসছি তোমার জন্য ব্যাগে করে আজকে। কি নিয়ে আসছো গো? তুমি আজকে ব্যাগ ধরে দেখো এর মধ্যে কি আছে দেখো। দেখে তো মনে হচ্ছে কি যেন আছে, ভারী ভারী লাগতেছে। তো দাও দেখি কি নিয়ে আসছো। এই যে দেখো ভারী আছে কিন্তু অনেক ব্যাগটা। এটা তো অনেক ওজন দেখতেছি। কি নিয়ে আসছো? কি গো পলিথিনের মধ্যে? ও এটা তো কাঁঠাল। এই তুমি কাঁঠাল কোথায় পেলে? আজকের এই কাঁঠাল হচ্ছে তোমার ভাই এসে আমার কাজের পার দিয়ে গেছে। তুমি এর আগে তোমার ভাবিকে বলেছিলে যে কাঁঠাল ঘাটি খেতে নাকি তোমার অনেক মন চাচ্ছিল। হ্যাঁ, এটা তো অনেক কচি কাঁঠাল। হ্যাঁ, তো ভাবি হচ্ছে দিয়ে দিয়েছে, বলতেছে ভাই আর কয়দিন পরে তো হচ্ছে কাঁঠাল একবার ইয়ে হয়ে যাবে না, তখন তো আর ওইটা ঘাটাও যাবে না, ওইটা ভালো লাগবে না। তো কষ বের হয়ে গায়ে লেগে গেছে। ওই জন্য মনে হয় পলিটনে দেছে। পলিথিন নিচ কাটে একবার এই যে কষ হয়ে গেল হাতে। হ্যাঁ, কাঁঠালের আঠা কিন্তু সহজে হচ্ছে হাত থেকে ছুটবে না। আর এই কাঁঠালটা, যে কাঁঠালটা পাকলে পরে গাছের কাঁঠালটা কিন্তু অনেক স্বাদ লাগে। বাড়ির পিছনকার গাছেরটা দেয়নি? হ্যাঁ, পিছনকার গাছেরটা হ্যাঁ, দেছে ওই গাছের বলতেছে। কাঁঠালটা অনেক স্বাদ লাগে, এমনই আসি কি আমরা যাইও খাই। আর এখানে কি? দেখো কি আছে। এই তো দেখতেছি আমার মায়ের বাড়ির গাছের আম। হ্যাঁ, অনেক লো স্বাদ ভাই লাগে হচ্ছে গাছের আমগুলো আমটা। পেরে দিয়েছে। লো ভাই হচ্ছে কাজে চলে যাবে বলে, তো ভাবি বললো যে আপনার ভাই বললাম যে হচ্ছে তুমি যদি কাজে চলে যাও তাহলে তো শাল পাল সব পেরে খেয়ে ফেলবে, তুমি কটা পেরে দাও, ওর ওইখানে নিয়ে যায় দিয়ে আসে না। তা আজকে লো ভাই আমার কাজের পর এসে দিয়ে গেছে এগুলা। ও, ভাবি বলেছিল। হ্যাঁ। এই আমগুলো যখন ছোট ছিল তখন হচ্ছে মায়ের বাড়িতে গেছিলাম, আর ওই ছোট আমি পাইরে মাখায় পেঁয়াজ মরিচ দিয়ে মাখায় খাই আসছি। তো আমগুলো এত বড় হয়ে গেছে, তারপরে আর যাওয়া হয়নি। আর ভাইয়া যেহেতু কাজে চলে যাচ্ছে, ভাইয়া কাজে চলে গেলে তো আম পাড়ার লোকও নেই, আম পাঠাবে কে, পারবে কে আর দিয়ে যাবে কে, সেজন্য ভাইয়া চলে যাওয়ার আগেই আম পাইরে হাসিনের আব্বুর কাছে দিয়ে গেছে। আসলে ভাই বোনের সম্পর্ক সবার কেমন আমি সেটা জানি না, কিন্তু আমাদের ভাই বোনের সম্পর্কটা অনেক ভালো। আমার ভাইয়া আমাকে অনেক ভালোবাসে, আমরা আমার ভাইয়াকে ভালোবাসি। এই আমটা হচ্ছে গাছের আম, কোনো ধরনের ভেজাল নাই, বাড়ির গাছের আম যেহেতু। আর এই গাছের আমটা কিন্তু অনেক স্বাদ লাগে। আর সবচেয়ে আগে পাকে এই গাছের আম। আমটা মনে হচ্ছে হয়ে গেছে হাসানের আব্বু। ভিতরে কিন্তু ডাগর হয়ে গেছে আমটা, মানে হ্যাঁ, একবারে বেশি না পাকলেও, তবে এই এই ধরনের পাকা আমটা কিন্তু খেতে অনেক হ্যাঁ, ভালো তুমি লাগে। তো এই তুমি যে ধরনের আমটা খেতে অনেক পছন্দ করো না? মানে হালকা ডাগর আম হবে আর কাসুন্দির সঙ্গে এটা মাখায় খেলে অনেক স্বাদ লাগে খেতে। তবে তো কাশুম নেই বাড়িতে, এটা তো কাঁচা হলো গো। তুমি এখন এটা ও, কাটতেছো এই কিসের যে এই কারণে? যে তোমার প্রিয় খাবারে দেখো, এই যে হালকা হচ্ছে হলুদ হয়ে উঠেছে এই আমটা। হাসিনের আব্বু এরকমের আমটা খেতে অনেক পছন্দ করে, সে পাকলে পারে হাসিনের আব্বু খায় না। হালকা একটু যখন একটু লাল হয়ে ওঠে ওই আমটা যদি ছুলে মাখায় দিই খায়। আর তবে পাকলে পারে সে আমটা সে হাত দিয়েও ছুবেও না। তোমার হচ্ছে তোমাদের বাড়িতে গিয়ে এর আগে তোমার মনে আছে তোমার ভাবি হ্যাঁ, একদিক হ্যাঁ। দিয়ে আম কাটতেছিল আবার আর আমরা কয় ভাইরা মিলে বসে কাসুম দিয়ে মাখায় একদিক দিয়ে খাচ্ছিলাম, সেই দিনটার কথা এখনো মনে পড়ে। সেদিন অনেক মজা ছিল, সবাই একসাথে ছিলাম, ভাইয়া ভাবি আমার দুলা ভাইরা আপারা সবাই একসাথেই ছিলাম। হ্যাঁ, অনেক দিন পর সেদিন সবাই একসঙ্গে হয়েছিলাম। তবে সেই দিনকার আমটা কিন্তু তোমার ওই যে নানিদের বাড়ির ওইখানে যে তোমাদের বাগান আছে না, আমের বাগান, কয়েকটা গাছ আছে, ওই গাছের আম ছিল, খেতে কিন্তু অনেক ভালো লাগছিল সেদিন। ওই গাছের আম বাগানে তো পারাই হয় না, কেউ যায়ও না, আবার পাইরে নিয়ে আসেও না। তবে আমি আর তুমি একদিন যাব, হ্যাঁ? হ্যাঁ, আমি আজকে ফোন দিয়ে বললাম ভাবিকে, যে ভাবি বলতেছে তো ভাইয়া ওইখানে থেকে আম পারে না এখনো, আপনার ভাইও চলে যাবে না কাজের পরে। তা আমি বললাম যে দেখি আমি যাবো না, এক সময় গিয়ে যদি হয় তাহলে পেরে নিয়ে আসবো না। তো যাবা নাকি তুমি মায়ের বাড়িতে? অবশ্যই যাব, গাছের আম, ভেজাল মুক্ত আম খেতে তো হবে এই বছরেরটা। দেখো অনেক মিষ্টি আছে। দাও দেখি, একটু খেয়ে দেখি, দেখেই তো অনেক সুন্দর লাগতেছে, দেখতে পাইকে গেছে পাচ্ছেন। দেখেন, এটা পাইকে গেছে। কিন্তু হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বছরে পাকা আম কারা খেয়েছেন আর কারা এখনো খাননি কমেন্টে বলবেন। আর আমাদের পেজটি ফলো দিয়ে লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।